আসসালামু আলাইকুম। শুরু করছি মোহাম্মদ ফজলুল কাদেরের লেখা উর্কুর উপন্যাস পর্ব ৫ ভয়েস বাই মিম। কুশিলাসহ ইন্দ্রাণীর ঘর থেকে বের হয়ে প্রায় ঝড়ের গতিরে রুদ্রমূর্তি নির্মলার কক্ষে প্রবেশ করলেন মহামায়া। নির্মলা দেবী পালঙ্কের উপর পা ছড়িয়ে বসে তখন কুশকাটার উলের জামা বুনছিলেন। মেঝেতে বসে একজন দাসী, নাম কমলা, কাপড়ের লম্বা টানা পাখার হালকা বাতাস করছিল। কুশিলাসহ ছোট বউ মহামায়াকে অমন রুদ্রমূর্তি হয়ে ঘরে প্রবেশ করতে দেখে ব্যাপারটা যেন কিছুটা আঁচ করতে পারলেন নির্মলা। মুখ তুলে মহামায়ার দিকে এক পলক তাকিয়ে আবার অমনি কুশিকাটার জামা বুনতে লাগলেন। ঘরে ঢুকেই মহামায়া রুক্ষ কণ্ঠে কর্কশভাবে ডেকে উঠলেন, দিদি। নির্মলা দেবী তেমনি কুশকাটায় জামা বুনতে বুনতে মহামায়ার দিকে মুখ না ফিরিয়ে বললেন, কিছু বলবি? তেমনি রুক্ষ মেজাজে মহামায়া বলেন, হ্যাঁ দিদি, কিছু বলতেই তো এসেছি। তা বেশ, তো বলবি, আগে বস, তারপর না হয় শুনবো। এবার খেকিয়ে উঠলেন মহামায়া, বললেন, না, বসতে আসিনি। বিস্মিত নির্মলা দেবী এবার মহামায়ার দিকে মুখ ফিরিয়ে বললেন, সেদিনেও এসেছিলি, বলেছিলাম বসতে, বসিসনি। আজও বললাম বসতে, বসলি নে। তাহলে কেন এসেছিস? কেন এসেছিস সে তো তুমি ভালো করেই জানো দিদি। কেন ন্যাকামো করছো? ন্যাকামো? কে? ন্যাকামো আমি করছি না তুই। বসতে বলেছি, বসবি নে। কি বলতে এসেছিস তাও বলবি নে। ভনিতা না করে কথা না বললেই কি নয়? যা বলবি সোজাসুজি বল, কেন এসেছিস? হ্যাঁ বলছি। বলি, ইন্দ্রাণীকে অলংকারগুলো কেন দিয়েছ? যা ভেবেছিলেন ঠিক তাই। নির্মলা তেমনি কুশিকাটার জামা বোনায় মনোনিবেশ করে সহজ শান্ত কণ্ঠে বলে, আমার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। ঝঙ্কার দিয়ে উঠলেন মহামায়া, কেন? ইন্দ্রাণী কি ভিখারির মেয়ে? তার গহনার কি অভাব পড়েছে যে তোমার দান দক্ষিণা দিতে হবে? এবার সত্যি সত্যি রেগে গেলেন নির্মলা, ক্ষোভের সঙ্গে তাই বলে উঠলেন, মুখ সামলে কথা বল ছোট। ইন্দ্রাণী এ বাড়ির মেয়ে, তোর একার নয়। ও মা, বলো কি? তা ওকে পেটে ধরেছে কে? তুমি? যখন যা মুখে আসে তাই ফোঁস করে বলে ফেলো, লজ্জা করে না? কিসের লজ্জা? দেখ ছোট, ইন্দ্রাণী তোর নিজের মেয়ে হলেও তোর কাছে যা আছে আমার কাছেও তাই। আলাদা করে ওকে দেখিনি কোনো দিন। ও তাই নাকি? দরদ একবারে উতলে পড়ছে। তা দেখাবে না কেন? স্বার্থপর না হলে কি আর ও কথা বলতে পারতে দিদি? আধবোনা জামা কুশকাটা সহ বিছানায় রেখে এবার পালং থেকে নেমে এলো নির্মলা। মহামায়ার মুখোমুখি হয়ে জানতে চাইলেন, স্বার্থ? কিসের স্বার্থ? সে তো তুমি নিজেই জানো দিদি। মহাবিরক্তি নির্মলা ক্ষোভের সঙ্গে বললেন, দেখ ছোট, হেয়ালি না করে স্পষ্ট কথা বলবি। কি বলতে চাস তুই? আচ্ছা দিদি, আর কতদিন তোমরা এই খেলা খেলবে শুনি? খেলা? হ্যাঁ তাই। সে কি রকম শুনি? একটা বিধর্মী ছেলের সঙ্গে ইন্দ্রাণীর মেলামেশার সুযোগ করে দিয়ে কোন সাধ্য উদ্ধার করতে চাইছো তোমরা, বলতে পারো? মহামায়ার কথায় খানিক চুপ করে কি যেন ভাবলেন নির্মলা, তারপর মুখে এক চিলটে হাসি ফুটিয়ে বললেন, এবার বুঝেছি, কুমার আর ইন্দ্রাণীর কথা বলতে চাইছিস। হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভালোবাসে। নির্মলা কথা শেষ হতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মহামায়া। তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি বললে? একটা বিধর্মীকে ভালোবাসে আমার মেয়ে ইন্দ্রাণী? একথা তুমি এত সহজে বলতে পারলে দিদি? জন্ম পরিচয়হীন কোথাকার কুড়িয়ে পাওয়া একটা ছেলে ভালোবাসার দুঃসাহস দেখায় বিরামপুরের রাজকুমারীকে, আর সেই ভালোবাসার ইন্দ্রাণ জোগাচ্ছে তুমি আর ওই তোমার মেজ বৌঠাকন, তাই না? প্রচণ্ড রাগ আর ক্ষোভে এবার ধমকে উঠলেন নির্মলা, ছোট, কেন ধমকাচ্ছ দিদি? আমি কি মিথ্যা বলেছি? আমার মেয়েকে নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবে আর আমি কিছুই বলবো না ভেবেছ? একটা কথা খুব ভালো করে জেনে রাখো দিদি, যে আগুন নিয়ে তোমরা খেলছো তার পরিণাম খুব একটা ভালো হবে না। নির্মলা বললেন, ভয় দেখাচ্ছিস? ঠিক আছে, তুই যা পারিস করগে, এখন আমার সামনে থেকে যা তো। সবসময় তোর ওই মুখের খিচুনি আমার একদম সহ্য হয় না। ভেঙচি কেটে মহামায়া বললেন, হ্যাঁ তা তো হবেই না, উচিত কথা বলি না, গায়ে তো লাগবেই। মহাবিরক্তি নির্মলা বলেন, দেখ ছোট, মেলা বক বক করেছিস, আমার কাজ আছে, এবার যা তো তোর ঘরে যা।
যা বলছি এই পর্যন্ত বলেই নির্মলা দেবী মহামায়ার দিক থেকে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিয়ে পালঙ্কের দিকে মুখ করে ঘুরে দাঁড়ালেন। মহামায়া তীব্র দৃষ্টিতে নির্মলার দিকে তাকিয়ে থেকে আক্রোশে কেবল ফুঁসতে লাগলেন। নির্মলা আর ফিরেও তাকালেন না। পালঙ্কের বসে পূর্বের মতো আবার জামা বোনায় মনোনিবেশ করতে লাগলেন। এতে করে মহামায়ার ক্ষোভ আরও তীব্র হলো। প্রচণ্ড ক্ষোভে তাই চিৎকার করে মহামায়া বলে উঠলেন, হ্যাঁ তাই যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে রাখছি। কাল নেমির লঙ্কা ভাগের স্বপ্ন দেখছো দিদি, দেখো শেষে না আবার ডোল ভরা আশা কুলো ভরা ছাই না হয়ে যায়। মহামায়ার মুখের দিকে ঘুরে এক চিলতে হাসি ফুটিয়ে নির্মলা বললেন, সে যখন হবে তখন না হয় দেখব। তবে একটা কথা আমিও তোকে বলে রাখছি ছোট, তোর কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে, সে তুই দেখে নিস। মুখে বাঁকা হাসি ফুটিয়ে মহামায়া তাচ্ছিল্য কণ্ঠে বললেন, কথাটা কি তোমার নাকি এই ভণ্ড মহিপাল তোমাকে ওই কথা বলেছে? নির্মলা বলল, না, উনি কোনো দুঃখে এই কথা বলতে যাবে, তার কি দায় পড়েছে? কথাটা আমি বললাম, ওপরে ভগবান আছে, তিনি তো সব দেখছেন, তিনি একদিন এই যে তার ধর্মবর্বরতার বিচার ঠিকই করবেন। এরপর মহামায়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। মুখে হু শব্দ করে মুখটাকে অদ্ভুত রকমভাবে বাঁকিয়ে যেমনি ঝড়ের গতিতে এসেছিল তেমনি ঝড়ের বেগেই ঝংকার দিয়ে কুশিলাসহ ঘর থেকে বের হয়ে গেলেন। প্রস্থানত মহামায়ার গমন পথের দিকে তাকিয়ে একগাল হাসলেন নির্মলা। তারপর অস্পষ্ট স্বর আগে বলে উঠলেন, না জানি ভগবান কবে ওর সুমতি দেবেন। উর্কর খণ্ড 2। সময় অপরাহ্ন। দক্ষিণের খোলা জানালার কাছে দাঁড়িয়ে দূর আকাশপানে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্দ্রাণী। সদ্য স্নান ইন্দ্রাণীর এলোমেলো চুলগুলো তখন বাতাসে উড়ছিল। ইন্দ্রাণী ভাবছে কুমারের কথা। সে আজ কতদিন হয়ে অজানা অদেশে অভিযাত্রায় বেরিয়েছে কুমার, কিন্তু কোনো খবর তো এলো না। কেমন আছে কুমার? কোনো অঘটন ঘটেনি তো? যেখানে গিয়েছে শুনেছে সেখানে নাকি ভয়ঙ্কর খারাপ এক জায়গা, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি এসব নাকি সেখানে নিত্যকার স্বাভাবিক ঘটনা। সন্ধ্যা নামলেই নাকি শ্মশানের নীরবতা নেমে আসে। বিশেষ কাজ না থাকলে দিনের বেলাতেও নাকি মানুষের লোকজন ঘর থেকে বের হতে চায় না। ম্যালেরিয়া, ওলা ওঠা, কালাজ্বর আর টাইফয়েডের মতো কঠিন সব রোগবালাই আছে নাকি আরও সেখানকার বনবাদারে বিষাক্ত সাপঘোড়া, কীটপতঙ্গ আর হিংস্র সব উপদ্রব। চোর, ডাকাত, গুম, বদমাশের মতো নাকি স্বরাজ্য ওটা। ভাবতেই গা শিউরে ওঠে ইন্দ্রাণীর। কোনো বিপদ হয়নি তো কুমারের? না না, তা কেন হবে? ভগবান না করুক। নিজেকে নিজেই প্রবাদ বললেন ইন্দ্রাণী, এই ভেবে যে রাজজ্যোতিষী মহিপালের দেওয়া রক্ষা কবচ সে নিজ হাতে পরিয়ে দিয়েছে কুমারকে। মহিপাল তো তার বড় মাকে আশ্বস্ত করে বলেছেন ওই কবচে নাকি এমন গুণ যা মহাশক্তির প্রভাবে অশুভ শক্তি কুমারের কোনো রকম ক্ষতি করতে পারবে না। কিন্তু তাতেও কি এতটা নিশ্চিন্ত থাকতে পারছে না কেন ইন্দ্রাণী? নানা দুশ্চিন্তা ক্রমশ ভার করে তার মনে। ইন্দ্রাণী ভাবছে হঠাৎ কেন রাজন সব জেনে শুনে কুমারকে এমন বিপদের মুখে ঠেলে দিলেন। এটা তার মা মহামায়ার প্ররোচনায় কুমারের তার কাছ থেকে সরিয়ে দিতে এটা রাজনের কোনো দুঃসদ্ধি নয় তো? কেননা যাত্রার পূর্বদিন রাতে তার মা মহামায়া গোপনে কুমারকে তার ঘরে ডেকে নিয়ে যেসব কথাবার্তা বলেছেন তার সবই কুমার ইন্দ্রাণীকে বলেছে। কিন্তু কুমার তো কিছুই বিশ্বাস করেনি। বিশ্বাস করবেই বা কীভাবে? যে কুমারকে রাজন পুত্র সমগ্রণে লালন করেছেন, বড় করে তুলেছেন, এসব যেই রাজনের বিরুদ্ধে কুমারের মনটাকে বিষিয়ে তুলতেই তার মা বলেছে। কতটা ঘৃণা ও কুটকাচল ছিল তার মায়ের কুমারের এতটুকু বুঝতে অসুবিধা হয়নি। তাছাড়া আশীর্বাদের নাম করে কুমারকে ডেকে নিয়ে তার মায়ের রহস্যময় অদ্ভুত আচরণ কুমারকে যথেষ্ট বিক্ষুব্ধ করে তুলেছিল। সেটাও কুমার তাকে বলেছে। ভিনজাত বলে কুমারকে যে কখনো সুনজরে দেখেনি তার মা মহামায়া, ইন্দ্রাণীর সেই শৈশব থেকেই তা দেখে এসেছে। আর তাই তো হিন্দু রাজকুমারীর সাথে মেলামেশা সহজভাবে মেনে নিতে পারেনি তার মা মহামায়া। জাতপার, রাজবংশের মান মর্যাদার কথা বলেই কতই না কুমারের বিরুদ্ধে রাজনের কান ভাঙিয়ে তুলেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো তীব্র ভর্ৎসনা আর তিরস্কার জুটেছে রাজনের কাছ থেকে। আর সেই ক্ষোভেই অন্তর্জ্বালা থেকে যে কুমারের ক্ষতি করতে চায় তার মা চুপ করে বসে থাকবে না, সেটা ইন্দ্রাণী ভালোভাবেই জানে।
মেয়ের সর্বতোভাবে কুমারের কাছ থেকে দূরে রাখতে, পথের কাঁটা চিরতরে সরিয়ে দিতে অভিজাত চায় এই সুযোগ যে তার মা সহজে হাতছাড়া করবে না, এটা প্রায় নিশ্চিত। এইসব আশঙ্কা এবং নানা দুশ্চিন্তায় যখন এক এক করে ইন্দ্রাণীর মনটাকে ক্রমশ আচ্ছাদন করে দিচ্ছিল, ঠিক তখনই কুশিলা সহ ত্রস্ত পায়ে ঘরে এলেন মহামায়া। ঘরে ঢুকেই বাজখাই গলায় ডাকলেন, ইন্দ্রাণী। মহামায়ার এই অস্বাভাবিক ডাক শুনে জানালার কাছ থেকে সরে এসে ঘুরে দাঁড়ালো ইন্দ্রাণী। তার মা মহামায়াকে রুদ্রমূর্তির মতো তার ঘরে উপস্থিত দেখে কিছুটা বিস্মিত হয়ে ইন্দ্রাণী বলল, মা তুমি হঠাৎ এই সময় আমার ঘরে? অবাক হচ্ছিস যে বড়। কেন, তোর ঘরে আসতে আমার কি অনুমতি নিয়ে আসতে হবে? ছি মা, এ কি তুমি বলছো? আমি কি সে কথা বলেছি নাকি? যাকগে সে কথা, এখন বলো কী জন্য এসেছো? কিছু বলবে? হ্যাঁ, সেটা তো বলতেই এসেছি। বেশ, বলো কি বলবে। তোর অলংকারগুলো কে দিয়েছে? বেশ ঝাঁঝালো কণ্ঠে জানতে চাইলেন মহামায়া। কেন, বড় মা দিয়েছে, নির্লিপ্ত জবাব ইন্দ্রাণীর। আর তাই তুই মহা আনন্দে সাজগোজ করে সেই গহনাগুলো পরে তোর বড় মায়ের পা ছুঁয়ে প্রণাম করে এসেছিস? হ্যাঁ করেছি, কি হয়েছে তাতে? একরাশ বিরক্তি ঝরে পড়ল ইন্দ্রাণীর কণ্ঠে। খেকিয়ে উঠলেন মহামায়া। তোর লজ্জা করে না আমার মেয়ে হয়ে তোর বড় মার দেওয়া গহনাগুলো পরতে, তার পা ছুঁয়ে প্রণাম করে আসতে, একটা বিধবা কুলক্ষণা মহিলার হাতে সাজতে? এবার পায় রেগে গেল ইন্দ্রাণী। বলল, দেখো মা, তুমি অযথা এ নিয়ে বাড়াবাড়ি করছো। ক্ষুব্ধ মহামায়া বললেন, কি বললি? আমি বাড়াবাড়ি করছি? তা নয়তো কি, বড় মা আমাকে গহনাগুলো দিয়েছে, এতে কি পাপ হয়েছে? তিনি এবাড়ির বড় বউ, সে হিসেবে আমারও মা। তিনি খুশি হয়ে যদি তার গহনাগুলো আমাকে দেন, এতে তোমার তো বলার কিছু নেই। আর কাকে তুমি কুলক্ষণে বলছো? জেঠিমাকে? কারো সম্বন্ধে কিছু না জেনে এ ধরনের অপবাদ দেওয়া তোমার উচিত হয়নি মা। ইন্দ্রাণীর কথা শেষ না হতেই রাগে উন্মিষণ্ণ হয়ে মহামায়া বলে উঠলেন, কি? আমার মেয়ে হয়ে আমার মুখের উপরই তোর এত বড় কথা? বলি, তোকে পেটে ধরেছে কে, তোর মা নাকি তোর ওই জেঠিমা? ওরা কি জাদুমন্ত্র পরিয়ে তোকে বশ করে ফেলেনি? একটা কুড়িয়ে পাওয়া বিধর্মী ছেলে, যার কোনো জাতকুল নেই বংশ পরিচয়, তার সঙ্গে যে সম্পর্কটা পাকাপোক্ত করার এ ব্যবস্থা, সে কি আর আমি বুঝিনে ভেবেছিস? ইন্দ্রাণী বলল, সে তুমি যাই বোঝো না কেন, এ নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আমার মোটেও ইচ্ছা করছে না মা। ভেঙচি কেটে মহামায়া বললেন, না তা কেন করবে? প্রাসাদের রাজকুমারী, রাজ্যের মান সম্মান মর্যাদা সব ধুলিয়ে মিশিয়ে এক বিধর্মীর সঙ্গে গাঁটছড়া বাঁধবে, আর আমি মা হয়ে চুপচাপ চোখ কানার বন্ধর মতো বসে বসে দেখব, তাই ভেবেছিস? একটা কথা আজ তোকে স্পষ্ট বলে দিচ্ছি ইন্দ্রাণী, আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। ইন্দ্রাণীর সঙ্গে সঙ্গে তার মায়ের মুখের উপর বলে বসলো, আর তুমি জেনে রাখো মা, যতই চেষ্টা করো না কেন, আমার মন থেকে তুমি কুমারকে কখনোই মুছে ফেলতে পারবে না। ইন্দ্রাণীর এই অপকট কথায় তেলে বেগুনে জ্বলে উঠল মহামায়া। রাগে ক্ষোভে উত্তেজনায় কুশিলাকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ কণ্ঠে বলতে লাগলো, শুনলি কুশিলা, শুনলি এই মেয়ের কথা? আমার মুখের উপর বলে কি না বিধর্মী ছেলেকে ভালোবাসে। ইন্দ্রাণী তার মায়ের প্রতি তীব্র ঘৃণায় তখন বলে উঠল, ছি মা, এই বিশ্রী শব্দটা মুখে আনবে না। তোমার এতটুকু বাঁধলো না? এতটা ধর্মান্ধ তুমি? জানি না কোন ধাতুতে তৈরি করে ভগবান তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তবে এটা সত্য তুমি জেনে রাখো মা, তোমার এই ধর্মবদ্ধতা একদিন তোমাকে কোথায় নিয়ে যাবে, যার শেষ হয়তো তুমি নিজেও জানবে না। ইন্দ্রাণীর কথাগুলো মহামায়ার মাথায় যেন রক্ত চড়িয়ে দিল। রাগে ক্ষোভে উত্তেজনায় বলে উঠল, কি তোর এত বড় কথা? আমাকে ধর্ম শেখাচ্ছিস? হায় ভগবান, এমন বেহায়া বেলাজ মেয়ে আমি পেটে ধরেছিলাম। বেশ, যদি সত্যি তুই আমার মেয়ে হয়ে থাকিস, তাহলে আমিও দেখব বড় মা আর ওই তোর ছোটো মাকে নিয়ে ওই বিধর্মীর সঙ্গে তুই কত দূর যেতে পারিস। ইন্দ্রাণী ঝটপট জবাব দিল, যত পারো চেষ্টা করো গিয়ে মা। ভগবান যদি সত্যি থেকে থাকেন, তাহলে কিছুই করতে পারবে না তুমি। ইন্দ্রাণীর কথা শেষ হতেই ক্ষুব্ধ অভিমানে প্রায় চেঁচিয়ে কুশিলাকে উদ্দেশ্য করে মহামায়া বলে উঠল, চলে আয় কুশিলা, যে মেয়ে তার মায়ের মুখের উপর কথা বলে, অমন মেয়ের মুখ দর্শনেও যে পাপ হয়। ইন্দ্রাণীও সঙ্গে সঙ্গে জবাব দিল, যদি তাই হয় তাহলে এসো না আমার কাছে। মুখ খিচিয়ে মহামায়া বলেন, কেন আসবো? কোন দুঃখে আসবো? তোর ওই পাপ মুখ দেখতে? ছি,
আর ছি করতে হবে না, এবার যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ যাচ্ছি। তুই কি ভেবেছিস তোর ওই পাপ মুক্তি তোর ঘরে এসেছিলাম তোর ভালোর জন্যে, তোকে শোধরাতে। কিন্তু কাকে শোধরাবো? এ দেখছি আস্ত এক কালসাপ পেটে ধরেছিলাম আমি। যদি তাই ভেবে থাকো তাহলে কেন আসো আমার এখানে? আর কি যেন বললে আমাকে শোধরাতে এসেছিলে? তার আগে তুমি নিজে শোধরাও মা, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। যাও এবার আসো। যাচ্ছি, তবে যাবার আগে একটি কথা তোকে বলে যাচ্ছি ইন্দ্রাণী, যাদের প্ররোচনায় তুই আজ মস্ত এক ভুল পথে পা বাড়িয়েছিস, দেখবি একদিন তোকে সেই ভুল মাসুল না দিতে হয়, তোকেই দিতে হবে। এরপর আর দাঁড়ালেন না মহামায়া। কুশিলাকে নিয়ে এক ঝটকায় ক্ষুব্ধ অভিমানে ইন্দ্রাণীর ঘর থেকে বেরিয়ে গেলেন। ইন্দ্রাণীও এগিয়ে এসে আলতো করে দরজাটি বন্ধ করে দিল। নিস্তব্ধ গভীর রাত, হেমন্তের হালকা কুয়াশার চাদর, এরই মধ্যে বিশাল বিরামপুর প্রাসাদটুকু ঘুটঘুটে অবস্থা, অন্ধকারে আবরণে ঢাকা পড়েছে। কোথাও কোনো প্রাণের সারা শব্দ নেই। এমনই যখন অবস্থা, ঠিক তখনই আপাদমস্তক সম্পূর্ণ কালো কাপড়ে আবৃত দুটি নারী মূর্তি দেখা গেল প্রাসাদের পেছনের দিকটায়। লোহার বাঁধানো সিঁড়ি বেয়ে অতি সন্তর্পণে প্রাসাদের গোপন ফটক দিয়ে বের হয়ে প্রাসাদ সংলগ্ন নদীর ধার ঘেঁষে খুব দ্রুততার সঙ্গে পা চালিয়ে প্রায় সিকি ক্রোশ দূরে গিয়ে পরিত্যক্ত শ্মশানঘাটের কাছে বিশাল এক প্রাচীর বটবৃক্ষের নিচে এসে দাঁড়ালো। বেশ অনেকটা সময় এভাবে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কথিত দুই নারী মূর্তি। স্পষ্টতাই বোঝা যাচ্ছিল কারো আসার অপেক্ষায় আছে তারা। চারদিক নীরব নিস্তব্ধ, গা ছমছমে এক ভুতুড়ে পরিবেশ। কাছেই কোথাও একটা শিয়ালের তার সরে ডাকা গেল। ভয়ে জড়সড় হলো নারী মূর্তি দুজন। এবার নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। প্রথম নারী মূর্তিটি দ্বিতীয় জনের উদ্দেশ্যে ডাকলো, মেদিনী। দ্বিতীয় নারী মূর্তিটি তৎক্ষণিক জবাব দিল, যে রানীমা। লোকটাকে এখানে আসতে বলেছিস তো? যে রানীমা, সে আমাকে বলেছে ঠিক এ সময়ই এখানে আসবে। প্রথম নারী মূর্তিটি তথা মহামায়া অধৈর্য হয়ে বলল, কিন্তু লোকটাকে তো দেখছি না, এখনও আসছে না। আগে রানীমা একটু ধৈর্য ধরুন, সে অবশ্যই আসবে। কিন্তু আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায় বলতো? ওদিকে কুমারকে বিদায় জানাতে ভোরেই যে আমাকে বাসঘাটে উপস্থিত থাকতে হবে, সে খেয়াল আছে? মেদিনী বলল, সে আপনি সময় মতোই বজ্রাঘাটে থাকতে পারবেন রানীমা। উৎকণ্ঠিত মহামায়া বললেন, আমরা যে এখানে এসেছি কেউ যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে। কি যে বলেন রানীমা, এমন ভুতুড়ে জায়গায় দিনের বেলাতেও কেউ যেখানে ভয় পেয়ে সহজে পা মারায় না, তাও কি না আসতে যাবে এত রাতে? আর একটু ধৈর্য ধরুন, লোকটার আসার সময় হয়ে গিয়েছে, এই আসলো বলে। ধর যদি কোনো কারণে লোকটা না আসতে পারে, তখন আমার সব পরিকল্পনাই যে মাটি হয়ে যাবে। মেদিনী জোর গলায় আশ্বাস দিয়ে বলল, সে অবশ্যই আসবে রানীমা, বলছি আপনার কথা। না আসে কি করে পারে? দুজন এমনই ফিসফাস কথাবার্তার মধ্যে কিছু সময় অতিবাহিত হয়ে গেল। ভোর প্রায় হয়ে আসতে লাগলো। অনেক দূর থেকে ফজরের আজানের ধরি ভেসে আসতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত লোকটার কোনো দেখা নেই। এমন সময় দেখা গেল সেই আবছা কুয়াশার মধ্যে নদীর ধার ঘেঁষে ঢাল সরাকি ধীর তনুক লাঠি বামন হাতে সারিবদ্ধ হয়ে ঘাট অভিমুখে এগোচ্ছে সন্ত্রাসীর পোশাক ধরা প্রায় 100-5 লোক। প্রথম সারিতে ঢাল হাতে বমল শারীরিক দল, দ্বিতীয় সারিতে বাঁশের লাঠি হাতে শক্ত সামর্থ্য একজন লাঠিয়াল, এবং সর্বশেষ একদল তীরন্দাজ। তীরন্দাজদের শেষের সারির সর্বশেষে পিছনে এক তীরন্দাজকে কেমন যেন অস্থির অস্থির দেখাচ্ছিল। সে কেন জানি আর সবার থেকে পায়ে পায়ে তাল মিলিয়ে চলতে পারছিল না। লোকটা এক পা সামনে এগোয় তো 2 পা পিছিয়ে আসে। লোকটার ভাবসাব দেখে বোঝা যাচ্ছিল সে সুযোগ খুঁজছে কিভাবে দলের মধ্যে থেকে সটকে পড়বে। সুযোগটা এসে গেল তখনই, যখন সন্ত্রাসীর বিশাল দলটা শ্মশানের প্রায় কাছাকাছি এসে ঘাট অভিমুখে যাবার জন্যে একটি বাঁক নিয়েছে। ঠিক তখনই সুযোগটা কাজে লাগিয়ে লোকটা হঠাৎ দল থেকে ছিটকে বেরিয়ে পড়ল। তারপর দ্রুততায় ত্রস্ত পায়ে প্রায় হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো শ্মশান সংলগ্ন ছাতার মতো বিস্তৃত সেই বিশাল বটবৃক্ষের নিচে, যেখানে এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় প্রায় প্রহর গুনছিল আপাতমস্তক কালো কাপড়ে ঢাকা ওই দুই ছায়ামূর্তি, তথা বিরামপুরের ছোট রানী মহামায়া আর তার অনুগত দাসী মেদিনী।
রোদ পোড়া তামাটে গচবনের দীর্ঘ সুঠামদেহী লোকটার মাথায় মারাঠালদের মতো সবুজ রঙের পাগড়ি, পাগড়ির এক প্রান্ত দিয়ে নাকের বরাবর মুখখানা ঢাকা, শুধু ভাটার মতো রক্তবর্ণ দুই চোখ কেবল দেখা যাচ্ছিল। লোকটা কাছে এগিয়ে আসতেই উৎফুল্ল চিত্তে মেদিনী বলে উঠল, রানীমা, রানীমা, এই সেই লোক যার কথা আপনাকে বলেছিলাম। মহামায়া কালো কাপড়ের ঘোমটা সরিয়ে লোকটার আপাতমস্তক এক নজর তির্যকভাবে দেখে জিজ্ঞাসা করল, কি নাম তোমার? আগন্তুক লোকটা প্রত্যুত্তরে প্রণাম জানিয়ে বলল, ক্ষমা করবেন রানীমা, আমার নাম পরিচয় আমি কাউকে দেই না। বিস্মিত হলেন মহামায়া, বললেন, কেন? লোকটা বলল, এতে আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রশ্ন জড়িত। তাই? তাহলে বিরামপুরের সন্ত্রাসীদের যে দলে তুমি আছো তারাও কি তোমার নাম পরিচয় কিছুই জানে না? জানে, তবে সেটা আমার আসল পরিচয় নয়। তথাধিক বিস্ময়ে মহামায়া বললেন, আসল পরিচয় নয়? কেন বলো তো? এই যে বললাম আমার জীবনের নিরাপত্তার প্রশ্ন এতে জড়িত। লোকটাকে ঘাবড়ে দিতে এবার মোক্ষম জায়গায় আঘাত আনলেন মহামায়া, বললেন, তার মানে তুমি শত্রুপক্ষের গুপ্তচর, নিজের আসল পরিচয় গোপন রেখে বিরামপুরের সন্ত্রাসীদের দলের কাজ করছো, তাই না? মহামায়ার কথায় ঘাবড়ে গেল লোকটা, হকচকিয়ে তাৎক্ষণিক এবার জবাব দিবে বুঝতে না পেরে পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, আজ্ঞে না রানীমা, তা কেন হবে? বিরামপুরে আপনাদেরই নেমক খেয়েছি, গুপ্তচর হতে যাব কোন দুঃখে? তুমি যে সত্যির গুপ্তচর তাতে কোনো সন্দেহ নেই। তোমার কথাতেই তো তুমি ধরা পড়ে গিয়েছো, এখন মিথ্যা বানিয়ে বলছো। কৌশলে লোকটার মধ্যে ভয় ঢুকিয়ে দিল মহামায়া। এতে করে কাজ হলো। আগন্তুকের কপালে ভাঁজ দিয়ে দেখা গেল বিন্দু বিন্দু ঘাম। ভয়ে চুপসে গিয়ে অনেকটা জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মহামায়া তা লক্ষ্য করে বললেন, যাকে সে কথা, তুমি যে কেউ হও না কেন আমার জানার দরকার নেই। তবে যে জন্য তোমাকে ডেকে পাঠিয়েছে তা এখন মন দিয়ে শোনো। বলুন রানীমা। মহামায়া বললেন, শুনেছি তুমি নাকি একজন জাদু তীরন্দাজ, তোমার নিশানাও নাকি একেবারে অব্যর্থ। এবার লোকটার মধ্যে কিছুটা চিত্তচঞ্চলতা দেখা গেল। সে এদিক সেদিক তাকিয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে উঠল, আগে যে জন্য আমাকে আসতে বলেছিলেন বলুন রানীমা। ভোর প্রায় হয়ে এসেছে, রাজকুমারীর যাত্রার সময় ঘনিয়ে এসেছে। ঘাটে এরই মধ্যে হয়তো সবাই পৌঁছে গিয়েছে। আপনি খবর দেওয়াতে তাই সবার অলক্ষ্যে লুকিয়ে এখানে এসেছি। এখন বজ্রাঘাটের সর্বদাই আমাকে দেখা না গেলে ভয়ানক বিপদ হবে আমার। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল লোকটার তাড়া দেখে মহামায়া বললেন, ঠিক আছে, তোমাকে আর দেরি করাবো না। বলেই মহামায়া মেদিনীকে ইশারা করতেই মেদিনী তার পোশাকের আড়াল থেকে কালো কাপড়ে মোড়া একটি পুতুলি লোকটার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, নাও এটা ধরো। লোকটি বলল, কি এটা? মেদিনী বলল, এতে অনেক টাকা আর অলংকার আছে, তোমার বাকি জীবনটা চলে যাবে। এটা রানীমার পক্ষ থেকে তোমার আগাম পুরস্কার। লোকটা পুতুলিটা হাতে নিয়ে একবার মহামায়া একবার মেদিনীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে লাগলো। তারপর সবিস্ময়ে বলে উঠল, আগাম পুরস্কার? ঠিক বুঝলাম না, এটা আমাকে কেন দিচ্ছেন? মেদিনী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে মহামায়া নিজেই বললেন, আমি বলছি। তার আগে ওটা তোমার জামার পকেটে লুকাও। আদেশ পেয়ে লোকটা দ্রুততার সঙ্গে তাই করলো। অতঃপর অস্থিরভাবে এদিক সেদিক মুখ ঘুরিয়ে ফিরিয়ে বলল, বলুন রানীমা। মহামায়া বললেন, এটা বিশেষ কাজ করতে হবে তোমাকে। কাজ? হ্যাঁ, কাজ। বলুন রানীমা, কি কাজ? একজনকে খুন করতে হবে। শুনে ভীষণ রকম ভড়কে গেল লোকটা। আতকে ওঠা ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, খুন? হ্যাঁ, তাই। কিন্তু কেন? কাকে? জানতে চাইল লোকটা। কুমারকে। পারবে? একটা ভয়ার্ত শিহরণ খেলে গেল লোকটার শিরায় শিরায়। ভীত সন্ত্রস্ত কণ্ঠে বললেন, এ কি বলছেন রামুনা? কুমার বাহাদুরকে করব খুন? হ্যাঁ, কেন পারবে না? না, এ অসম্ভব, আমাকে ক্ষমা করুন রানীমা। রুক্ষ কণ্ঠিত কণ্ঠে মহামায়া বললেন, কিন্তু তোমাকে যে পারতেই হবে। আগন্তুক লোকটা তখন ভয়ে আতঙ্কে হতবিহ্বল বিমূঢ়। সে তার দুহাত একত্রে করজোড়ে মহামায়ার কাছে আকুতি জানিয়ে বলতে লাগলো, রানীমা, আমি মহারাজের বেতনভুক্ত সামান্য এক তীরন্দাজ। যুদ্ধের ময়দানে শত্রুকে ঘায়েল করা আমার কাজ, অকারণে কাউকে খুন করা আমার পেশা নয়। আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইছি রানীমা, আমাকে ক্ষমা করুন। এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, দয়া করে আমাকে রেহাই দিন।
ফিরিয়ে নিন আপনার পুরস্কার। কথাগুলো বলে যেই না লোকটা জামার ভিতরে পুটলিতে বের করতে যাবে, অমনি মহামায়া প্রচণ্ড এক ধমক লাগিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন, থামো, ওটা যেখানে রেখেছো সেখানেই রাখো। বিরামপুরের সবাই জানে আমার হাত থেকে যে একবার নেওয়া সেটা কখনো আমি ফিরিয়ে নেই না। ভীষণ রকম ভয় পেল লোকটা। সে তাই করলো। ভাবলেশীন ফ্যাল দৃষ্টিতে মহামায়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মহামায়া বলতে লাগলেন, শত্রুর গুপ্তচর তুমি, মিথ্যা পরিচয় দিয়ে বিরামপুরের সন্ত্রাসীদের দলে নাম লিখিয়েছ। এটা যখন প্রকাশ হয়ে পড়বে তখন তোমার পরিণাম কী হবে ভেবে দেখেছ? প্রমোদ শুনলেন আগন্তুক। পরিষ্কার বুঝতে পারল এক ভয়ঙ্কর প্রসাদ ষড়যন্ত্রের জালে আটকে পড়েছে সে। জানে এ থেকে ফেরার কোনো পথ নেই, আর কোনো আকুতি মিনতি করে কাজ হবে না। তবুও শেষ চেষ্টা করতে বলল। কিন্তু রানীমা, কথা শেষ করতে পারল না লোকটা। তার আগেই তর্জনী উঠিকে তাকে থামিয়ে দিল রুক্ষ কণ্ঠে। মহামায়া বলল, কোনো কিন্তু নয়। তোমার নীতি কথা শোনার মতো সময় আমার নেই। আমি বিরামপুরের ছোট রানী। আমার আদেশেই শেষ কথা। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করতে হবে তোমাকে। তাছাড়া আমার গোপন উদ্দেশ্যটা যখন জেনে গিয়েছ, তখন কাজটা তো তোমাকে করতেই হবে, নয়তো মরতে হবে তোমাকে। এখন বলো, কোনটা বেছে নেবে তুমি, জীবন না মৃত্যু? মৃত্যু ভরে শিউরে উঠল লোকটা। পাষণ্ড ধারণ করলো তার মুখবয়ব, যা তার পাগড়ির এক প্রান্ত দিয়ে ঢাকা পড়ে মুখের অর্ধেকটা বোঝা না গেলে অস্পষ্টতাই তাই বোঝা যাচ্ছিল। তার কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। ডান হাতের তর্জনী দিয়ে কপালের ঘাম সরিয়ে কম্পিত গলায় লোকটি বলল, ঠিক আছে রানীমা, আপনি যেভাবে আদেশ করেছেন তখন তাই হবে। এই তো সুবোধ বালকের মতো কথা বলছো। তারপর মেদিনীকে দেখিয়ে বললেন, শোনো, বজরাতে এই মেয়েটির সঙ্গে যাবে। তুমি সঠিকভাবে আমার নির্দেশ পালন করছো কি না সেটা লক্ষ্য রাখবে ও। যাত্রাপথে কুমারীর গতিবিধি ওর উপর সতর্ক দৃষ্টি রাখবে। তারপর সুবিধা মতো জায়গা নির্ভুলভাবে কাজটা সমাপ্ত করতে হবে। বুঝতে পেরেছ আমার কথা? যে আজ্ঞে রানীমা। বেশ, নাও এটা ধরো। এরপর এক শিশি লোকটার হাতে বাড়িয়ে দিলেন মহামায়া। কম্পিত হাসতে শিশিটি হাতে নিলেন। লোকটা জানতে চাইল, কি এটা রানীমা, এটা কেন দিচ্ছেন? মহামায়া বলল, এটা বিষ। আটকে উঠল লোকটা। বিষ? বিষ কেন দিচ্ছেন রানীমা? মহামায়া বলল, যে তীর দিয়ে তুমি কুমারকে লক্ষ্যভেদ করবে সেই তীরের ফলায় এই বিষ কয়েক ফোঁটা মাখিয়ে নেবে। মারাত্মক বিষ। আঘাত সামান্য হলেও এই বিষের ক্রিয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে কুমারের। কোনো সন্দেহ করবে না তোমাকে। বজরা সবাই জানবে আদিবাসী সাঁওতালদের বনবাদরের পশু শিকারের উদ্দেশ্যে ছোড়া তীব্র লক্ষ্যভ্রষ্ট হয়ে কুমারের গায়ে লেগেছে। আর যদি সফল না হও বা কেউ যদি দেখে ফেলে, যেখানে ঘটনা ঘটবে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে দূরে কোথাও পালিয়ে যাবে। বিরামপুরে আর ফিরে আসার চেষ্টা করবে না। যদি কোনো কারণে ফিরে আসো তাহলে নির্ঘাত মারা পড়বে। ওই পুটলিতে যা আছে তা দিয়ে খেয়ে পড়ে সারা জীবন চলে যাবে তোমার। আর যদি ব্যর্থ হও, ধরা পড়ে যাও, তাহলে একজন সাহসী তীরন্দাজের ওই অবস্থায় যা করা উচিত তুমি তাই করবে, অর্থাৎ মৃত্যুকেই শ্রেয় মনে করবে। শুনে শক্ত সামর্থ্য লোকটার দেহটা প্রচণ্ড এক ঝাঁকুনি খেল। ভয়ে আতঙ্কে কণ্ঠনালী শুকিয়ে এলো তার। মৃত্যুর হিমশীতল এক ঝাপটা যেন তাৎক্ষণিক তার গায়ে এসে লাগলো। ঠক গিল লোকটা। বলল, এ কি বলছেন রানীমা? মহামায়ার কণ্ঠস্বর কঠিন করে বললেন, যা বললাম তাই করতে হবে তোমাকে। সফল না হয়ে ব্যর্থ হয়ে অবশিষ্ট বিষটুকু খেয়ে আত্মহননের পথ বেছে নিতে হবে তোমাকে। আগন্তুক তীরন্দার বুঝতে পারল মাথার মগজ তার ভালোভাবেই ধোলাই করা হয়েছে। প্রাসাদ চক্রান্তে ফাঁদে পড়ে সে যেন স্পষ্টই দেখতে পাচ্ছে নিশ্চিত মৃত্যুর হাতছানি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমনি যখন তার এই অবস্থা, ঠিক তখনই তার চোখে মুখে হঠাৎ এক দুর্দমনীয় একটি ভাব ফুটে উঠল। সে ভাম হাত থেকে মুখে ঢাকা পাগড়িটা সরিয়ে তার রক্ত দুটি চোখ মহামায়ার মুখ বরাবর ভয়ঙ্করভাবে মেলে শান্ত অথচ হিমশীতল কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, তাই হবে রানীমা। আপনার ইচ্ছা তবে পূরণ হবে। চলি, প্রণাম। যেমনই তস্য পায়ে এসেছিল তেমনি দ্রুত পায়ে আচ্ছা কুয়াশার আড়ালে মিলিয়ে গেল লোকটি। মেদিনী এতক্ষণ চুপ ছিল। লোকটা চলে যাবার পর মহামায়াকে উদ্দেশ্য করে মেদিনী বলে উঠল, আমার ভীষণ ভয় হচ্ছে রানীমা। মহামায়া বলল, কেন,
কিসের ভয়? মেদিনী বলল, দেখলেন না শেষে লোকটার মধ্যে কেমন যেন হিংসাত্মক ভাব ফুটে উঠেছিল। লক্ষণ বেশি ভালো মনে হচ্ছে না রানীমা। ধমক লাগালেন মহামায়া। বললেন, অত শত ভাবিস না তো, চল তাড়াতাড়ি বজ্রাঘাটে ফিরে চল। আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ষষ্ঠ পর্ব খুব তাড়াতাড়ি চলে আসছে। আল্লাহ হাফেজ।